বছর পর সিরিজে হেরে দলে বদলের ডাক রোহিত শর্মার। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বছর পর ওয়ানডে সিরিজে হেরেছে ভারত। প্রথম ম্যাচে কোনো মতেই টাই না হলেই হোয়াটওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হতো রোহিত শর্মার দলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাল ফেরাতে দলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা। জ্বালানির স্পিন মোকাবেলা করার জন্যই বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হারের পর রোহিত বলেন, বিভিন্ন ধরনের শট খেলা বা যেভাবে খেলতে চায় সেই দিক থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই, কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যাডল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয়। কঠিন পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা সিরিজে 3বারই সেই কাজে ব্যর্থ হয়েছি। এখানে না থেমে রোহিত আরও বলেন, কিভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে। তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটাই করা হবে। সব ধরনের পরিস্থিতিতে খেলার মতো ক্রিকেটার চাই আমাদের। রোহিতের মতে তার দলে ক্রিকেটারেরা যথেষ্ট সাহসী হতে পারেননি বলে হারতে হয়েছে। ভারত অধিনায়কের কথায় সাহস মানে এমন বলছি না যে দলে যারা রয়েছে তারা সাহসী নয়, কিন্তু ধারাবাহিকভাবে সাহসী হতে হবে। কঠিন পিচে যেখানে বোলারদের খেলা বেশ শক্ত সেখানে বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে। নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে রোহিতের ব্যাখ্যা, প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা এভাবেই খেলতে চায়। যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে, না মিললে বিকল্প খুঁজে নিতে হবে। নিজেকেই খুচরে নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে। মন্তর পিচে ব্যাটিং এটাই প্রাথমিক পাঠ বলে আমি মনে করি। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হয় পরবর্তী ভিডিওতে।